সূরা হাশরের শেষ ৩ আয়াত ও এর ফজিলত। উপস্থিত বাই ইসলামিক ব্লগস 811। সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলত অনেক বেশি। সকাল বিকাল সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সওয়াবের আমল। এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। চলুন জেনে নিই সূরা হাশরের শেষ ৩ আয়াতের আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ ফজিলত সম্পর্কে একটি হাদিস। ফজিলত: মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা ৩ বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম পড়বে, এরপর সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যায় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে। সুনানে তিরমিজি হাদিস ৩০৯০, আবু দাউদ হাদিস ২৯২২, মুসনাদ আহমদ হাদিস ১৯৭৯৫, কানজুল উম্মাল হাদিস ৩৫৯৭। সূরা হাশরের শেষ ৩ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। এখানে সূরা হাশরের বাংলা উচ্চারণ দেওয়া আছে, চাইলে সবাই পড়ে নিতে পারবেন। অর্থ: তিনি আল্লাহ তাআলা, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মহাত্মশীল। যারা তাকে অংশীদার করে, আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। তিনি আল্লাহ তাআলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। উত্তম নামগুলো তারই। নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি প্রজ্ঞান্ত, প্রজ্ঞাময়। সূরা হাশর আয়াত ২৪। জেনে রাখা উচিত যে সূরা হাশর বা সূরা আল হাশর পবিত্র কোরআনুল কারিমের ৫৯ নম্বর সূরা। এ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা হাশরের আয়াত সংখ্যা ২৪টি আর রুকু সংখ্যা হলো ৩। হাশর শব্দ অর্থ একত্রিত হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। ইসলামিক ব্লগস 811। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম।